أعوذ بالله من الشيطان الرجيم প্রতারিত শয়তানের কাছ থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। সূরা নাজিআত ৭৯ নম্বর সূরা, যার অর্থ সজোরে নির্গতকারী। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা ৪৬, রুকু ২। ওয়ান্নাজিআতি গরকা, কসম নির্মমভাবে পাপীদের আত্মা হরণকারী ফেরেশতাদের। ওয়ান্নাশিতাতি নাশতা, কসম সহজভাবে পুণ্যবানদের আত্মা হরণকারী ফেরেশতাদের। ওয়াসসাবিহাতি সাবহা, শপথ তাদের ওই সকল ফেরেশতাদের যারা রূহ নিয়ে তীব্র গতিতে মহাশূন্যের দিকে সাঁতার কেটে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা আমাদের রূহ নিয়ে যাবে তারা দ্রুত গতিতে, পৃথিবীতে এমন কোনো যানবাহন নেই তাদের মতো ছুটতে পারবে। সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন যানবাহন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আছে। অর্থাৎ ফেরেশতারা পৃথিবীর সবচেয়ে দ্রুত যানবাহন গতির চেয়ে অনেক হাজার হাজার গুণ গতিতে ছুটে বেড়ায় আকাশের দিকে আমাদের রূহ নিয়ে, এবং মহাশূন্যে তারা সাঁতার কেটে বেড়ায়। ফাসসাবিকাতি সাবকা, আর যারা রূহ গ্রহণ করতে ক্ষিপ্র গতিতে অগ্রসর হয়। অর্থাৎ ফেরেশতারা আল্লাহর আইন পালন করার জন্য তারা ক্ষিপ্র গতিতে অগ্রসর হয়, যেন একটু ত্রুটি বিচ্যুতি না হয়, যেন কোনোভাবে আল্লাহর আইনকে যেন তারা অমান্য না করে। কুন ফায়াকুন, হও, আর সেটা হওয়ার কাজটা করে, হয়ে যাওয়ার কাজটা মূলত ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করা। এটা খুব দ্রুত হয়ে যায়। কুন, হও, ফায়াকুন, হয়ে যায় খুব দ্রুত। এটি আল্লাহর বিধান, এটি আল্লাহর সিস্টেম। ফাল মুদাব্বিরাতি আমরা, অতঃপর যারা কর্ম ব্যবস্থাপনায় নিয়োজিত থাকে, অর্থাৎ ফেরেশতারা যে যার কর্ম ব্যবস্থাপনায় নিয়োজিত থাকে তাদের সম্পর্কে বলছেন। তারা প্রত্যেকের কর্ম সঠিকভাবে সম্পাদন করার জন্য সদা প্রস্তুত, সদা সর্বদা থাকে। ইয়াউমা তারজুফুর রাজিফা, যেদিন প্রকম্পিত করবে প্রকম্পনকারী, অর্থাৎ প্রথম সিংহা ফু। ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম তিনি অপেক্ষায় আছেন কখন আল্লাহর আইন বাস্তবায়ন করবেন। আল্লাহ কখন বলবেন কোন সিংহায় ফু দাও, আর তিনি সাথে সাথে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। তাতবাউহা রাদিফা, তাকে অনুসরণ করবে পরবর্তী অর্থাৎ দ্বিতীয় সিংহায় ফুকটি। প্রথম সিংহায় ফু দেওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম তিনি দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। কুলুবু ইয়াউমাইযি ওয়াজিফা, সেদিন বহু মন ভয়ে কম্পমান হবে। আবসারুহা খাশিয়া, তাদের দৃষ্টি হবে ভীত সন্ত্রস্ত। ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা, তারা উপহাস করে বলে আমাদের কি পূর্বাবস্থায় পুনরায় উঠিয়ে ফিরিয়ে আনা হবে। কাফেররা বলে, মুনাফিকরা বলে, ইহুদি নাসরা খ্রিস্টানরা বলে আমাদের কি আবার পুনরায় ফিরিয়ে আনা হবে। ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা আইদা কুন্না ইযামান নাখিরা, আমরা যখন ক্ষয়প্রাপ্ত হাড়ে পরিণত হব, আমাদের হাড় মাংস পিণ্ড থেকে যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, গোশতগুলি যখন মাটির সাথে মিশে যাবে, বয়োবৃদ্ধ হয়ে যাব, কবরে যখন চলে যাব, আমাদের চিহ্ন যখন থাকবে না, তারপরেও কি আমরা আবার পুনরুত্থিত হব। এ সম্পর্কে সংশয় প্রকাশ করতেন ইহুদি নাসরারা, এখনো পর্যন্ত করে।
তারা বলছে, আমরা যখন ক্ষয়প্রাপ্ত হারে পরিণত হব, আইদা কুন্না ইদামান নাখিরা, তারপরেও কি আমাদেরকে একত্রিত করা হবে? ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা, তারা বলে, তাই যদি হয় তবে সেটা হবে এক সর্বনাশা প্রত্যাবর্তন। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা, সুতরাং সেটা তো এক বিকট শব্দ, ভয়ঙ্কর শব্দ হবে কিয়ামতের সময়। ফাইদা হুম বিসাহিরা, আর তৎক্ষণাৎ তারা খোলা ময়দানে সমবেত হবে, অর্থাৎ কিয়ামতের ময়দানে কিংবা হাসরের মাঠ কিংবা এই পৃথিবী যখন ধ্বংস হয়ে আকাশ জমি সবকিছু যেমন সমান হয়ে একাকার হয়ে সমতল ভূমিতে পরিণত হবে, সেখানে আবার প্রত্যেক যুগের প্রত্যেক উম্মাহ, প্রত্যেক জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে একসাথে উত্থিত হবে। হাল আতাকা হাদিসু মূসা, তোমার কাছে মূসার ঘটনা পৌঁছেছে কি? ইদ নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, তোমার কাছে মূসার সংবাদ ঘটনা কি পৌঁছানো হয়েছে বা পৌঁছেছে? যখন তার রব তাকে পবিত্র তুওয়া উপত্যকায় ডেকেছিলেন, অর্থাৎ তুওয়া পর্বতমালায় উপত্যকায় ডেকেছিলেন। ইদ নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, যখন তার রব তাকে পবিত্র তুওয়া উপত্যকায় ডেকেছিলেন। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমার রব বলেছিল তুমি ফিরআউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করেছে। অর্থাৎ মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, যাও তুমি তাকে তাওহীদের দাওয়াত দাও, তাকে এক আল্লাহ বিশ্বাস করতে বলো, তার যে কওম সম্প্রদায় আছে, তার যেই অধীনস্থ যত জনবল আছে, তার যত শাসক আছে, সকলকে বলো আল্লাহ রবের পথে ফিরে আসতে। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, আর বলো তোমার পরিশুদ্ধ হওয়ার আগ্রহ আছে কি? মূসা আলাইহিস সালাম ফিরআউনকে বলছেন, হে ফিরআউন, আল্লাহ বলাচ্ছেন তাকে দিয়ে, হে ফিরআউন, তোমার কি পরিশুদ্ধ হওয়ার দিনের পথে ফিরার কোনো আগ্রহ আছে? তুমি কি চাচ্ছ কিনা? ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আর আমি তোমাকে তোমার রবের দিকে পথ প্রদর্শন করছি যাতে তুমি ভয় করো। মূসা আলাইহিস সালাম ফিরআউনকে বলছেন, আমি তোমাকে হে ফিরআউন তোমার রবের দিকে, আমাদের রবের দিকে আহ্বান করছি, পথ প্রদর্শন করছি যাতে তুমি ভয় করো, যাতে তুমি এই বিশ্বটাকে আল্লাহর আইন দ্বারা পরিবর্তন করে দিতে পারো। ফাআরাহুল আয়াতাল কুবরা, অতঃপর সে তাকে বিরাট মুজিজা দেখালো। ফাকাযযাবা ওয়া আসা, কিন্তু সে একে মিথ্যা বলল এবং অমান্য করলো। অর্থাৎ মূসা আলাইহিস সালাম ফিরআউনকে এক বিশেষ বিরাট মুজিজা দেখালো, কিন্তু ফিরআউন এটাকে মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যা বলে উড়িয়ে দিল। সুম্মা আদবারা ইয়াসআ, অতঃপর মূসার নিদর্শন সাপ দেখে সে দ্রুত বেগে পেছনে ফিরে গেল। অর্থাৎ ফিরআউন তার পুষ্য জাদুকরদেরকে দিয়ে, তার পোষা জাদুকরদেরকে দিয়ে তিনি মূসাকে ভয় দেখালেন, এবং তার বিপরীতে এই ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপে বলছি। তারপরে মূসা আলাইহিস সালাম রবের নির্দেশে তার হাতের লাঠি যখন মাটিতে নিক্ষেপ করলেন, তো মূসা আলাইহিস সালামের লাঠিটা এক সাপে পরিণত হলো। অতঃপর সেই সাপ ফিরআউনের সেই সাপগুলিকে ধ্বংসন করে এক একটি ধ্বংস করে দিতে লাগলো। সুম্মা আদবারা ইয়াসআ, অতঃপর মূসার সেই নিদর্শন সাপ দেখে ফিরআউন দ্রুত বেগে পেছনে ফিরে গেল। ফাহাশারা ফানাদা, পরে সে সবাইকে একত্রিত করলো এবং ঘোষণা করলো, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আর সে বলল আমি তোমাদের শ্রেষ্ঠ রব। নাউযুবিল্লাহ। ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতুল উলা, অতঃপর আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতের দৃষ্টান্তমূলক শাস্তিতে পাকড়াও করলেন। আমরা জানি ফিরআউনের ইতিহাস, নীল নদে তাকে কিভাবে চুবিয়ে মারা হয়েছে, আর তার মমি, তার লাশ আজও পর্যন্ত অক্ষত অবস্থায় মিশরে রয়েছে। ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিমান ইয়াখশা, নিশ্চয় অবশ্যই শিক্ষা রয়েছে তার জন্য যে আল্লাহকে ভয় করে, মুমিনদের জন্য, এবং মুমিন, মুসলিম, অমুসলিম প্রত্যেকের জন্য নিদর্শন রয়েছে ফিরআউনের মমি
ফেরাউনের লাশ দেখে যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারে, বিশেষ করে মুমিনরা যেন আরো বেশি শিক্ষা নিতে পারে। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমাদের সৃষ্টি করা কঠিনতর নাকি আকাশ সৃষ্টি করা কঠিন? তিনিই তা বানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের সৃষ্টি করা কঠিন নাকি যিনি আকাশ সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করাটা কঠিন? তিনিই তা বানিয়েছেন। রফা আসাম কাহা ফাসাওয়াহা, তিনি তার ছাদ সুউচ্চ করেছেন অতঃপর তা সুবিন্যস্ত করেছেন। সাত আসমান জমিনকে তিনি সুউচ্চ করেছেন, সুবিন্যস্তভাবে সাজিয়েছেন। একটার সাথে আরেকটা সংঘর্ষ হয় না, একটার সাথে আরেকটা কখনো, একটার উপরে আরেকটা কখনো ধসে পড়ে না। আমরা কি কখনো দেখেছি? হাজার হাজার লক্ষ কোটি বছর হয়ে গিয়েছে আকাশের, কিন্তু কখনো কি দেখেছি আকাশ থেকে কোনো অংশ ভেঙে পড়ে যেতে? কখনো দেখিনি। আমরা কিয়ামতের আগে দেখবো না। আর তিনি এর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং এর দিনের আলো বের করেছেন। রাতকে অন্ধকার দিয়ে আবৃত করেছেন আর দিনকে আলো দ্বারা প্রকাশিত করেছেন, যেন মানুষ তার দিনে কাজকর্ম করতে পারে। এরপর পৃথিবীকে বিস্তৃত করেছেন, বিস্তৃত করেছেন। আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, তিনি তা থেকে উৎপন্ন করেছেন তার ঝর্ণা ও তার চারণভূমি। যে ঝর্ণার পানি দিয়ে যেন মানুষ ফসলাদি চাষাবাদ করতে পারে, মানুষের জীবিকা নির্বাহ করতে পারে, এবং চারণভূমি দিয়েছেন যেন আমরা এই পৃথিবীতে বিচরণ করে জীবিকা নির্বাহন করে সুন্দরভাবে বাঁচতে পারি। ওয়াল জিবালা রুসাহা, আর পর্বতসমূহকে তিনি দৃঢ়ভাবে স্থাপন করেছেন, পর্বতমালাকে তিনি দৃঢ়ভাবে স্থাপন করেছেন। অন্য আয়াতে বলেছেন পর্বতকে আমি বানিয়েছি পেরেক স্বরূপ, গিলুক স্বরূপ। এই পৃথিবীর ভারসাম্য স্থিতিশীল রাখার জন্য পাহাড় পর্বতমালা সৃষ্টি করেছি। মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের এবং তোমাদের গবাদি পশুর জন্য ভোগ্য সম্পদ রূপে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, গবাদি পশু আমাদের ভোগ্য সামগ্রী এবং খাদ্য রূপে আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। ফাইদা জাতিত তাম্মাতুল কুবরা, অতঃপর যখন মহাসংকট উপস্থিত হবে, মহাসংকট যখন উপস্থিত হবে অর্থাৎ কিয়ামত, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেদিন মানুষ স্মরণ করবে যা সে প্রচেষ্টা করেছিল। অবুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা, আর আকাশ করা হবে আর প্রকাশ করা হবে জাহান্নামকে তার জন্য যে দেখবে। ফাআম্মা মান তাগা, সুতরাং যে ব্যক্তি সীমালঙ্ঘন করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিবে। যে ব্যক্তি আল্লাহর বিধানকে অস্বীকার করবে, সীমালঙ্ঘন করবে, রবের নাফরমানি করবে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, অগ্রাধিকার দিবে, দুনিয়ার জীবনটাকে সে মনে করবে সবকিছু। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য অপেক্ষা করছে জাহান্নামই হবে তার চিরস্থায়ী আবাস, ঠিকানা, বাড়ি। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, পক্ষান্তরে যে নিজ রবের সামনে উপস্থিত হওয়াকে ভয় করে এবং নফসকে, অন্তরকে কামনা বাসনা থেকে বিরত রাখে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, সুবহানাল্লাহ, নিশ্চয়ই জান্নাত হবে তার চিরস্থায়ী ঠিকানা। এখানে পরিষ্কার, যে দুনিয়াকে প্রাধান্য দিবে তার ঠিকানা হবে জাহান্নাম, আর যে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে পরকালকে প্রাধান্য দিবে, রবকে ভয় করবে, তার ঠিকানা হবে জান্নাত। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা তোমাকে মহাপ্রলয় সম্পর্কে জিজ্ঞাসা করে কখন তা ঘটবে। মহাপ্রলয় মানে কিয়ামত কখন হবে, কাফিররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার জিজ্ঞাসা করে। ফিমা আনতা মিন যিকরাহা, হে রাসূল আপনি বলে দিলেন এর সময় উল্লেখের সাথে তোমার কি সম্পর্ক আছে, অর্থাৎ কিয়ামতের সময় উল্লেখ কিংবা বলা সম্পর্কে রাসূলের কি আছে কাফিরদেরকে বলার জন্য, বা বলার কি সম্পর্ক আছে। ইলা রাব্বিকা মুনতাহাহা, এর চূড়ান্ত জ্ঞান তোমার রবের কাছে রয়েছে। হে নবী আপনি বলে দিন কাফিরদেরকে কিয়ামতের জ্ঞান
সঠিক সময়, নির্ধারিত সময় কখন হবে, কিভাবে হবে, পূর্ব আলামত বলতে পারে, কিন্তু এক্স্যাক্টলি কোন তারিখে হবে এটা আল্লাহকে ছাড়া কেউ জানে না। এর জ্ঞান আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহর ছাড়া আর কারো কাছে এর জ্ঞান নেই। ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, নিশ্চয়ই যে একে ভয় করে তুমি কেবল তাকেই সতর্ক করবে, অর্থাৎ যে তোমার বাণী গ্রহণ করে, রবকে ভয় করে, তাকেই তুমি সতর্ক করবে। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, যেদিন তারা এটা দেখবে সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে একমাত্র এক সন্ধ্যা আর এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে। অর্থাৎ কিয়ামত যখন সংঘটিত হবে, মনে হবে তাদের পৃথিবীর জীবনটা একটি মুহূর্ত মাত্র দ্বারা এখানে ছিল। হঠাৎ করে সবকিছু পাল্টে যাবে, হঠাৎ করে সবকিছু চেঞ্জ হয়ে যাবে, সেখানে কোনো পরিবর্তন, সেখানে কোনো অবকাশ নেওয়ার মতো, পাওয়ার মতো আর কোনো সুযোগ থাকবে না। সুতরাং আমরা এখন থেকে যেন পরকালের প্রতি ভয়, পবিত্র কোরআনকে যেন অর্থসহ পড়ে আমল করতে পারি। রাসূলুল্লাহ কিভাবে কোরআন থেকে আমল করেছেন, তার সাহাবায়ে কেরামরা কিভাবে আমল করেছেন, কোরআনের অর্থ সহ যদি আমরা না পড়ি, কখনো আমরা আমাদের বাস্তব জীবনটা কেমন হবে সেটা আমরা উপলব্ধি করতে পারবো না। আমাদের জীবনটা কি সঠিক নাকি ভুল হচ্ছে, পরকালের জন্য আমরা কি তৈরি করছি, কি আগামী দিনের জন্য কি প্রস্তুতি নিচ্ছি, কিয়ামতের জন্য, পরকাল কিংবা কবরের জন্য, চিরস্থায়ী জীবনের জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি, কিয়ামতটা কতটা ভয়ঙ্কর হবে, কিয়ামত যে হবেই হবে, এটা সম্পর্কে যদি আমরা এখন থেকে উপলব্ধি, অনুধাবন, ভয় করে আমল করা শুরু না করি, তাহলে কিয়ামতের ময়দানে অপমানিত, অপদস্থ হতে হবে। আর জাহান্নামী ফেরেশতারা আমাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে সোজা জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা নাজিদের উপর আমল করার তৌফিক দান করুক। এই পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই সূরার অনুবাদ এবং তেলাওয়াত, আবৃত্তি এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা এটা কেমন লাগছে, এতে কোনো সংশোধনী আছে কিনা আপনাদের, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।